প্রসেস কস্টিং ইন্টার প্রসেস 2003 সাল অথবা 2017 সালের কোশ্চেন। ইন্টার ইন্টার প্রসেসের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক 1 পিসি। ইন্টার প্রসেসের অঙ্ক, এই 1 পিস অঙ্কই আমরা ইন্টার প্রসেসের জন্য সমাধান করব। যদি ইন্টার প্রসেস পরীক্ষা আসে তাহলে এটাই দিবে। ইন্টার প্রসেস 1 পিস অঙ্কই করব এবং পরীক্ষা আসলে এটাই আমরা পাবো। দেখো এখানে বলছে কি, দি ফলোইং পার্টিকুলার আর অ্যাভেলেবল ফর দ্য মান্থ অফ অক্টোবর। এ প্রসেস, বি প্রসেস, ফিনিশ স্টক। আমাদের সামনে তথ্য দেওয়া আছে, আমরা ইন্টার প্রসেসের এর শর্টটা নিই। আমরা সবসময় মনে রাখবো ইন্টার প্রসেস অঙ্ক করার সময় ফুল পেজ করতাম, কারণ এখানে এন্ট্রি আছে বেশি, একটু রিল্যাক্সে লিখতে হবে, সাপোজ করে লেখা যাবে না। এখানে আমরা এখানে লিখব প্রসেস এ, ডিটেইলস, টোটাল কস্ট, শুধু কস্ট, প্রফিট, ডিটেইলস, টোটাল কস্ট, শুধু কস্ট, প্রফিট। এইটাতে হচ্ছে এনে অ্যাপ্রোচ হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে পুরোপুরি 18 লাগতো আসলে। 18 লাখে আসবে, পয়েন্টের পরে বেশি নিতে হবে। না না, এই জায়গায় একটা 8 আসছে কেন? বুঝছি, পয়েন্টের পরে যখন তুমি আরো 10 ঘর নেবে না, পয়েন্ট তো আমার এই পাশে পয়েন্ট। ওইটা না, এইটা যেটা ভাগ করছো, যেটা যারা এটা ধরো পয়েন্টের পর 5-6 ঘর নিলে ওই রাউন্ড ফিগারই আসবে। তাহলে প্রথম কথা আসি, আমরা আমাদের ইন্টার প্রসেসের জন্য ছক টানলাম এটা ডিটেইলস, টোটাল কস্ট, কস্ট, প্রফিট। ডিটেইলস, টোটাল কস্ট, কস্ট, প্রফিট। তুমি যদি উল্টা ভাবে লেখো, আগে প্রফিট তারপরে কস্ট তারপরে টোটাল কস্ট লিখতে পারো, তবে এইভাবে লিখলে বুঝতে সহজ হয়। প্রথমে আমরা লিখতে পারি ওপেনিং স্টক, ওপেনিং স্টক 16,000 টাকা। টোটাল কস্ট, কস্ট, নো প্রফিট। ম্যাটেরিয়াল, $40,000 টাকা। টোটাল কস্ট, কস্ট, নো প্রফিট। লেবার 15,000, নো প্রফিট। আমরা এগুলো যোগ করার পরে যে টাকা পাবো তার নাম প্রাইম কস্ট, 71,000। প্রাইম কস্ট, এর সাথে যোগ করতে হয় ফ্যাক্টরি ওভারহেড। বুঝতে হবে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে ক্লোজিং স্টক বাদ দিতে হয়। ইন্টার প্রসেসে এই একটাই ওয়ার্কিং, সেটা ক্লোজিং স্টকের। আর এখানে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে ক্লোজিং স্টক বাদ দিব। ফ্যাক্টরি ওভারহেডের টাকার পরিমাণ কত? 10,000। ফ্যাক্টরি ওভারহেড 10,000 টাকা।
৮১,০০০। এটার নাম ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট, যাই বলি আমরা, একই কথা। ক্লোজিং স্টক, যার মূল্য ধরা হয়েছে ১২,০০০ টাকা। ক্লোজিং স্টক, যেহেতু এই দুজনের টাকার পরিমাণ একই, তাহলে ক্লোজিং স্টক দুইজনের ঘরে একই হবে। বাদ দিলে আমরা পাবো কত? ৬৯,০০০। এখানে যে টাকা পাইলাম তাকে বলা হয় প্রোডাকশন কস্ট বা টোটাল কস্ট, যাই বলি না কেন, প্রোডাকশন কস্ট বলি। আচ্ছা, এর সাথে আমরা যোগ করব কি? প্রফিট। আমাদের অঙ্কে বলা হয়েছে এ প্রসেস থেকে যখন আমরা বি প্রসেসে ট্রান্সফার করব, তখন 25% প্রফিট ট্রান্সফার প্রাইসের উপর চার্জ করে আমরা তারপরে ট্রান্সফার করব। ট্রান্সফার প্রাইস কাকে বলে? ট্রান্সফার প্রাইস বলতে বোঝানো হয় বিক্রয় মূল্য। এক প্রসেস থেকে অন্য প্রসেসে যে মূল্য ট্রান্সফার করা হবে তাকে বলা হয় ট্রান্সফার প্রাইস। তার মানে এখানে যে মূল্য আছে সেটা হচ্ছে টোটাল কস্ট বা টোটাল প্রোডাকশন কস্ট, এর সাথে প্রফিট যোগ করলে ট্রান্সফার করা যাবে। তাহলে প্রফিট 25%, তাহলে টোটাল প্রোডাকশন কস্ট 75%। তাই এখানে 25 দ্বারা গুণ, 75 দ্বারা ভাগ। যদি কখনো তোমার কাছে ট্রান্সফার প্রাইস বলা হয় 100%, যদি ট্রান্সফার প্রাইস উল্লেখ থাকে, 25% যদি তোমার প্রফিট হয় তাহলে 75% খরচ। তাই এখানে তোমাকে ট্রান্সফার প্রাইস একটু বললেই 25% মুনাফা বলছে, তাই টোটাল কস্ট 75 দ্বারা ভাগ, 25 দ্বারা গুণ। কত টাকা? 23,০০০ টাকা মুনাফা হয়েছে। মুনাফা কখনোই কস্ট প্রাইসের ঘরে বসবে না, তাই আমরা কস্ট প্রাইসের ঘরে কখনোই মুনাফা লিখি নাই। 23,০০০, ৬৯,০০০, ৯২,০০০। এটা তোমার কিন্তু ট্রান্সফার প্রাইস। এইটা তুমি কোন প্রসেসে নিয়ে যাচ্ছ? প্রসেস বি তে। তাই এখানে তোমাকে বলতে হবে প্রসেস বি ৯২, ৬৯, ২৩। সেম টাকা আমরা এখানেও যোগ করে লিখতে পারি। এই হলো কথা, লিখো। বি প্রসেসে যাব। বি প্রসেসের জন্য আমরা সেম ভাবে ঘরটা নিই, মুছে দিলাম।
তো আমরা এখন বি প্রসেসে আসতে পারি, প্রসেস বি। এ প্রসেস থেকে যে প্রোডাক্ট গুলো নিয়ে আমরা বি প্রসেসে আসলাম সেই প্রোডাক্টটা সবার আগে লিখো। প্রসেস এ 92,000, 69,000, 23,000। এখন আমরা যে প্রসেসে এসেছি এই প্রসেসে ওপেনিং স্টক কত টাকা ছিল? 12,000 টাকা ওপেনিং স্টক, 12,000। বক্সের নিচে দেখো ওপেনিং স্টকের বি প্রসেসের প্রফিট 3,000 টাকা বলে দেওয়া আছে। তাহলে ওপেনিং স্টকের প্রফিট 3,000, অরিজিনাল খরচ 9,000 বলে দেওয়া আছে। ম্যাটেরিয়াল, পরের প্রসেসে আমাদের কোনো ম্যাটেরিয়াল ছিল না, অতএব লিখতে হবে না। লেবার ছিল 25,000 টাকা। তথ্য বিবৃতিতে প্রাইম কস্ট পাবো আমরা। দ্বিতীয়টা কত হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি ভালো আছেন? ভাইজান ভাইজান হ্যাঁ থার্ড ইয়ার শুরু করছি না, নতুন থার্ড ইয়ার শুরু করি নাই, পরীক্ষার্থী থার্ড ইয়ার চলছে, নতুন থার্ড ইয়ার শুরু হয়নি এখনো। নতুন থার্ড ইয়ারের বই কেউ দেয় নাই। না না না, রোজার পরে। আচ্ছা ভাই আচ্ছা, হ্যাঁ চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে সালাম, ওকে। হ্যাঁ প্রাইম কস্ট হয়ে গেল। ফ্যাক্টরি ওভারহেড আমাদের অঙ্কে 15,000 টাকা লেখা আছে, আমরা 15,000 টাকা ফ্যাক্টরি ওভারহেড শো করলাম। যোগ করার পরে আমরা পাবো হচ্ছে 1,44,000, 1,18,26। এবার দেখতে পাচ্ছি ক্লোজিং স্টক আমাদের অঙ্কে আছে 14,400 টাকা। দেখো এখানে টাকা আছে 1,44,000, যার জন্য ক্লোজিং স্টক হয়েছে 14,400, কিন্তু পরের ঘরে তো টাকা আছে 1,18,000, তাহলে তার জন্য তার ক্লোজিং স্টক 14,400 হবে না। তাই আমরা এই একটাই ওয়ার্কিং করবো সব সময়, কস্ট অফ ক্লোজিং স্টক। সূত্র হচ্ছে কস্ট ভাগ টোটাল কস্ট গুণন ক্লোজিং স্টক। কস্ট ভাগ টোটাল কস্ট গুণন ক্লোজিং স্টক। কস্ট 1,18,000, ক্লোজিং টোটাল কস্ট 1,44,000, ক্লোজিং স্টক 14,400, 11,800 টাকা। তোমার কস্ট অফ ক্লোজিং স্টক 11,800। এই দুটো বিয়োগ করলে আমরা পাবো প্রফিট। প্রফিট কত আসছে? এই দুটো বিয়োগ করে 0,0,8,0,8,6,14, 3,600 টাকা নাকি না? 2,600, 11, 3, 2,600 টাকা। আমরা বিয়োগ করলে যে মানটা পাবো সেটা কত হচ্ছিল? প্রোডাকশন কস্ট 29,600, 29,600, 1,06,200, 23,400। দেখো আমাদের অঙ্কে বলা হয়েছে
বি প্রসেস থেকে যখন তুমি ফিনিশ গুডসে পণ্য ট্রান্সফার করবে তখন তোমাকে বলা হয়েছে প্রফিট 20% অন ট্রান্সফার প্রাইস। যদি মুনাফা 20% হয় তাহলে নিশ্চয়ই খরচ 80%। তাই টোটাল প্রোডাকশন কস্টকে 80 দিয়ে ভাগ 20 দ্বারা গুণ, 32,400 টাকা প্রফিট। আমরা যোগ করে লিখতে পারি 1,62,000, 1,06,200, আর এখানে আমরা পাবো হচ্ছে 55,800। এটা কোথায় ট্রান্সফার হচ্ছে? ফিনিশ স্টকসে, ফিনিশড গুডস বা ফিনিশ স্টক। 1,62,000, 1,06,200, 55,800, সেম সেম দেখে দেখে লিখবো আমরা। হলো কথা? এটাতে দেখছি পরে। এটার কি হয়েছে? কোনটা হচ্ছে না? এটা তো সস্তা। তুমি তোমার সূত্র খেলো, তাহলে তো হয়ে গেল। এই সূত্রের মান বসে তাহলে তো হয়ে যায়। মুছে দিলাম। এবার আমরা ঘর টানি ফিনিশ গুডস। ফিনিশ গুডস এর জন্য আমরা ঘর টানি। ফিনিশ গুডস এর ছোট ঘর হয়। ডিটেইলস, টোটাল কস্ট, শুধু কস্ট, প্রফিট। টোটাল কস্ট, শুধু কস্ট, প্রফিট। ফিনিশ গুডস। দেখো আমরা স্বাভাবিকভাবে প্রসেস বি থেকে ফিনিশ গুডস বা ফিনিশ স্টক সেখানে আসার জন্য আমরা কত পিস পণ্য বা টাকা নিয়ে এসেছি সেটার জন্য আমরা লিখবো হচ্ছে প্রসেস বি। 1,62,000 টাকা, 1,06,200 কস্ট, প্রফিট আছে 55,800। এটা ছিল আমাদের কাছে ওপেনিং স্টক। যে প্রসেসে আমরা আসলাম এই প্রসেসে আমাদের ওপেনিং স্টক দেয়া আছে। ওপেনিং স্টক আছে হচ্ছে 10,000। আমাদের প্রফিট 2,500 টাকা শো করাই আছে, তাহলে খরচ কিন্তু 7,500 টাকা। এখানে আমাদের কাছে কোনো ম্যাটেরিয়াল নাই, কোনো লেবার নাই, কোনো ফ্যাক্টরি ওভারহেড নাই, শুধু ক্লোজিং স্টক আছে। তাহলে আমরা এটা যোগ করতে পারি 1,72,000 টাকা। এটা যোগ করলে আমরা পাবো 700, 7,613, 1,13,700। আমরা পাবো এখানে 8,5,13, 5,58,300 মাইনাস ক্লোজিং স্টক। এটাই প্রাইম কস্ট, এটাই টোটাল কস্ট, ক্লোজিং স্টক 8,600। দেখো 1,72,000 টাকার জন্য যদি ক্লোজিং স্টক 8,600 টাকা হয় তাহলে 1,13,000 টাকার জন্য কখনোই 8,600 হতে পারে না, কম হবে। তাই আমরা এখানে বলতে পারি কস্ট অফ ক্লোজিং স্টক, কস্ট অফ ক্লোজিং স্টক। টোটাল কস্ট আমাদের সামনে 1,13,700 কস্ট, আর টোটাল কস্ট 1,72,000, সাথে ক্লোজিং স্টক 8,600। ক্যালকুলেশন করলে কত আসছে?
5,685 টাকা, 5,685। আমরা এই দুইটা বিয়োগ করলে আমরা প্রফিট পাবো 5,685 মাইনাস 8,600, 2,915। আমরা সবগুলো বিয়োগ করতে পারি। 1,72,000 মাইনাস 8,600, 1,63,400। অনুরূপ ভাবে 1,13,700 মাইনাস 5,685, 1,08,015। অনুরূপ ভাবে 58,300 মাইনাস 2915, 55,385। আমরা দেখতে পাচ্ছি আমাদের অঙ্কে এটা কিন্তু টোটাল কস্ট হয়ে গেছে। এর সাথে আমরা অবশ্যই প্রফিট যোগ করব, তারপরে আমরা সেলস পাবো। আমাদের অঙ্কে ইন্টার প্রসেসে অলওয়েজই প্রফিটের পরিমাণ দেয়া থাকবে। 1,72,000 দেওয়া আছে নাকি প্রফিট ইয়া সেলস? 1,70,000 টাকা আমাদের অঙ্কে সেলস দেওয়া আছে। যেহেতু সেলস দেওয়া আছে তাই এখানে প্রফিট নির্ণয়ের জন্য আর এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না তোমাকে। 1,70,000 টাকা সেলস মাইনাস 1,63,400, 6,600 টাকা তোমার প্রফিট হয়েছে। 6,600 টাকা প্রফিট। এই দুইটা এখন যোগ হবে। 55,385, 61,985। এই হলো আমাদের তথ্য। এটা এখানে আমি সেলস লিখেছি কেন? বোঝানোর স্বার্থে। আসলে এখানে সেলস লেখা যাবে না, সেলস হবে এখানে। না একই কথা তো। এখানে আমার যে বিক্রয়টা দেয়া আছে, বিক্রয়টা আমরা এখানে আগে লিখে নেব, তারপর আমি প্রফিট বের করব। এখানে সেলস লেখার প্রয়োজন নাই, সেলস এখানে ট্রান্সফার করে দিলে হয়ে গেল। যদি লেখো এখানে ভুলের কিছু নাই। আচ্ছা, ফিনিশ স্টক ইন্টার প্রসেসের কথা শেষ। এখন আমরা আসি এখানে কিছু রিয়েলাইজ এবং আনরিয়েলাইজ প্রফিট তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, একটু ফলো করব। দেখো এরপরে প্রশ্ন করা হয়েছে কি আমাদেরকে ascertain the inter process unrealized profit and realized profit. Unrealized profit কোনগুলো, realized profit কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। তো আমরা এখানে আগে আনরিয়েলাইজড প্রফিটের হিসাবটা করে নেই। আনরিয়েলাইজড প্রফিট, আনরিয়েলাইজড প্রফিট প্রসেস এ 0, প্রসেস বি ফিনিশ গুডস। এখানে আনরিয়েলাইজড প্রফিট বলতে কোন প্রফিটকে আনরিয়েলাইজড প্রফিট বলা হয়? ক্লোজিং স্টকের মধ্যে যেটুকু প্রফিট যুক্ত থাকে তার নাম আনরিয়েলাইজড প্রফিট। প্রথম প্রসেসে ক্লোজিং স্টকের মধ্যে কোনো প্রফিট যুক্ত ছিল না, তাই সেখানে কোনো আনরিয়েলাইজড প্রফিট নাই। প্রসেস বি এর মধ্যে ক্লোজিং স্টকের প্রফিট আছে 2600 টাকা, তাই এটাকে বলা হয় আনরিয়েলাইজড প্রফিট। প্রসেস ফিনিশ স্টকের মধ্যে আনরিয়েলাইজড প্রফিট আছে 2915 টাকা।
যোগ করলে পাবো 15, 9 6 15, 2 2 4 1 5 টোটাল। অবশ্যই প্রশ্নে উল্লেখ থাকবে যে আনরিয়েলাইজ প্রফিট নির্ণয় করো, আর শুধুমাত্র ক্লোজিং স্টকের প্রফিট গুলোকে যোগ করলেই তুমি আনরিয়েলাইজ প্রফিট পেয়ে যাবে। হ্যাঁ আছে, আরো কিছু আছে। লেখা শেষ। এবার আসবো আমরা 2 নম্বরে, রিয়েলাইজ প্রফিট। রিয়েলাইজ প্রফিট বলতে বোঝানো হয় প্রকৃত মুনাফা। রিয়েলাইজ প্রফিট বলতে বোঝানো হয় প্রকৃত মুনাফা। প্রসেসে এই প্রসেসে অরিজিনালি আমরা কত টাকা মুনাফা লিখেছি, বই তো ফলো করবো, নাহলে আমরা যে সলিউশন করেছি সেখানে 23,000 টাকা। প্রসেস বি, সেখানে অরিজিনালি কত টাকার মুনাফা আমাদের সামনে এসেছে। দেখো, রিয়েলাইজ প্রফিট বলতে বোঝানো হয় প্রকৃত মুনাফা। এতে 3টা অপশন যুক্ত হবে একসাথে। প্রথমে ওপেনিং স্টকের প্রফিট। দেখো তোমার ওপেনিং স্টকের প্রফিট প্রসেস বি তে কত ছিল? 3,000 টাকা। ওই প্রসেসের প্রকৃত প্রফিট কত টাকা ছিল? 32,400 টাকা মাইনাস আনরিয়েলাইজ প্রফিট। একটু ক্যালকুলেটরটা ধরি। $32,800 টাকা। আমরা আসবো এবার ফিনিশ স্টকে। সেখানে এসে একই রকম চেহারা। ওপেনিং স্টকের প্রফিট আছে 2500 টাকা। রানিং প্রফিট কত টাকা? 6,600 টাকা। আনরিয়েলাইজ প্রফিট 2,915 টাকা। 6,185। আমরা এই সবগুলো যোগ করে দিব, আমরা আমাদের টোটাল রিয়েলাইজ প্রফিট পেয়ে যাব। তবে আমার ধারণা, পরীক্ষায় যদি ইন্টার প্রসেস আসে 100% গ্যারান্টি অঙ্ক আসবে। ইন্টার প্রসেস আসলে নিশ্চিত পাবোই আমরা এটা। তাই আমরা অঙ্কটা খুবই ভালোভাবে সমাধান করব। সমাধানের সময় অবশ্যই এই নোটগুলো আমরা এইভাবে দিব, যে ওয়ার্কিং গুলো করলাম, ওয়ার্কিং গুলো নাম্বার দিয়ে ওয়ার্কিং গুলো করব। তবে এখানেই এই অঙ্কের সমাপ্তি।